ওকে, আজকে কিন্তু প্রথমবার স্টক মার্কেটে ঢুকেছি, কারণ আমি এর আগে কখনোই জীবনেও আমি স্টক মার্কেট ট্রেডিং করিনি। আজকে ফার্স্ট টাইম আমার এই পুরো অ্যাকাউন্টটাই নতুন, কোনো ধরনের অ্যানালাইসিস আগের জীবনে করা হয় নাই। তো এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে ভাই আমার দেখতে এরকম যেন চার্টগুলো লাগতেছে, আমার পুরো নতুন অ্যাকাউন্ট এটা। ভাই সত্যি কথা বলতে কি ওয়াও, কি সুন্দর লাগতেছে ভাই দেখতে, চার্টটা দেখো ভাই কত সুন্দর। আমি জাস্ট অ্যানালাইসিস করব নাকি মূত্র বিসর্জন করবো আমি নিজেও জানি না। বেশি না, মাত্র 7 দিন অ্যানালাইসিস করব, দেখা যাবে কি এত বিচ্ছিন্ন অবস্থায় চার্টের দেখতে এত জঘন্য লাগতেছে। এত হাবি জাবি ড্রয়িং করি ভাই এটার উপরে, এত কিছু অ্যানালাইসিস করি, ওভার অ্যানালাইসিস করি। ওকে, আমি জাস্ট জিনিসটাকে আগে একটু আমি ফার্স্ট আমি ভলিউম কখনো ইউজ করি না, ভলিউম আমার কোনো দরকার নেই আসলে, আমি কখনো ভলিউম ইউজ করি না। আমি একটু চার্টগুলোকে একটু আপডেট করি, ঠিক আছে? চার্টগুলোকে আপডেট করি, সিম্বলে যাই, ঠিক আছে? যেটা বডি আছে সেটা আমরা বর্ডারও দেখি ওপেন আছে, এখানে বর্ডার অফ করে দিব, এটা থাকবে হোয়াইট করে দিই। কই হলো না তো, ওয়েট হয় নাই, কিন্তু চেঞ্জ করি, আমি সব কিছু চেঞ্জ করি। আর এটা করে দেবো হচ্ছে এই কালারটা, এটাও সাদা, এই কালারটা। এটা ভালো নাকি গাঢ়টা ভালো? গাঢ়টা ভালো হবে, বর্ডারের দরকারই নেই। ওকে, দেখতে কিন্তু এখন মোটামুটি একটু সুন্দর লাগছে, দেখা যাচ্ছে 7টার সময় কি মেসেজ করে। ওকে, আমার কথা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, অ্যাশ কালারটার বদলে কি একটু চেঞ্জ করা যায় কি না, এটাকে আরটু ডিপ করে দিই। আমাদের এখনও টাইমটাও কিন্তু ঠিক করা হয় নাই, এটা একটু হালকা সাদা করলাম, ঠিক আছে? একটু হালকা সাদা করলাম। ওকে, এখন দেখতে মোটামুটি সুন্দর লাগছে। বর্ডারটাকে অফ করে দিয়েছি আমরা, কিন্তু এখন যেটা ঠিক করবো সেটা হচ্ছে সিম্বলে যাব, বর্ডারটা অন করে দিই। বর্ডারটা আসলে অন থাকলে দেখতে ভালোই লাগে, খারাপ লাগে তো, মোটা তাজা লাগে ক্যান্ডেলগুলোকে দেখতে, মোটা তাজা ক্যান্ডেল দেখতেই ভালো। এই তুমি তোমার এনে সাদা করলাম ভাই, সরি ঠিক আছে। দেখা যাচ্ছে ক্যান্ডেলগুলো। ওকে, এবার কিন্তু দেখতে মোটামুটি ঠিক আছে, চারটা দেখা যাচ্ছে সুন্দর মতোই। এখন আমরা জাস্ট টাইম জোনটা ঠিক করব। টাইম জোনে আমরা বাংলাদেশ থেকে দিব হচ্ছে ইউটিসি, সরি কোথায় জানো, টাইম জোন দেবো বাংলাদেশ টাইমটা দিব, ঢাকাটা দিব কোথায়, আরে ভাই ঢাকা কই? নতুন আইডি তো ভাই অনেক কিছু সেট আপ করা লাগবে, কিন্তু আমার টাইম জোন কোথায় দেখলাম না তো, এখানে কি থাক, এই তো মিস করছিলাম একবার। রেগুলার ট্রেডিং আওয়ার্স। ওকে, এরপরে যদি আর কোনো কিছু কি আছে, সেশন, এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে যখন লাগতেছে, এটা চেঞ্জ করি তো ভাই। ওকে, ব্যাকগ্রাউন্ডটা যে চার্ট এরিয়াটা আনে ওইটাও আনা দরকার। আওয়ার ফরম্যাট আমি বুঝি না, 12 আওয়ার ফরম্যাট করে দিলাম। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের একটু ক্যানভাসে যাই, গ্রিন সলিড রাখবো, একবারে সলিড ব্ল্যাক। এরপর যেটা করব সেটা হচ্ছে যে ওয়াটারমার্ক
রিপ্লেমো ট্রিকার এগুলো সব অন করে দিচ্ছি, কী জিনিস জানি না, কিছু অন করে দিচ্ছি, দেখি তো চেক করে। অ্যাপেল 1H, ওকে ওয়েট, একটু বেশি অন করছি, ওয়েট, একটু বেশি অন করে ফেলছি। এখানে কোথা থেকে যিনি অন করলাম, এখানে ডিসক্রিপশনের দরকার নেই, আসলে ডিসক্রিপশনের দরকার নেই। অ্যাপেল 1H, ঠিক আছে, এটা ঠিক আছে। আর আর যদি বলি ট্রিকারটা কী জিনিস ভাই, 1H ট্রিকারের দরকার আছে, ট্রিকার দরকার আছে, কোথায় গেল ভাই? রিপ্লে মোডটা অফ করি যদি, তাহলে রিপ্লে মোডটা কী ছিল? রিপ্লে মোডটা আগে থেকে অন ছিল, এটা অফ করা দরকার নেই। এটার কালারটা কী দেওয়া এখন বর্তমানে? কিন্তু নর্মাল কালার করা আছে, এটা কোনো কালার দেওয়া নেই। এটাই ঠিক আছে, আমার যতটুকু মনে হয় এটাই ঠিক আছে, ওকে করে দিলাম, আমাদের আর কোনো কিছু চেঞ্জ করার নেই। ভাই তুমি তুমি আমার এই স্কিন ডেটার সাথে নড়তেছে কেন? দেখতে যখনও লাগতেছে আমার। ওয়েট, এখনও চেঞ্জ করতে হবে এটা। এইবার মেবি এটা ঠিক থাকবে না, এবার তো ঠিক হলো না। ঠিক করে খেয়ে আমি ঠিক মতো জানি না। এটা আমি চাই যে একবার পার্মানেন্টলি ব্যাকে থাকুক, ক্যান্ডেলগুলোকে ইয়ে না করুক। এটা 30% ছিল মেবি। স্কেল অ্যান্ড লাইন্স, আমি আর কিছু চেঞ্জ করতে পারছি না, দেখতেছিও না চেঞ্জ করার মতো। তবে বলবো এটাই ঠিক আছে, সমস্যা নেই আমাদের। এখন জাস্ট ফার্স্ট টাইম আসলাম,
অ্যানালাইসিস করার পর আমাদের এখনও অনেক কিছু এখানে কয়েকটা স্টার মার্ক দিয়ে আসতে হবে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট রাখতে হবে, সেটা হচ্ছে ট্রেন্ড লাইন 8 ফেভারিট। তারপর আনতে হবে হচ্ছে এটা তো আনতেই হবে ফিবোনাকি। তারপর আনতে হবে লং শর্ট। এরপরে আনতে হবে হচ্ছে রেকটেন্সটা দরকার আছে কিন্তু মোটামুটি। আর এরপরে যদি বলি তাহলে আর কিছু আনার দরকার নেই, কয়টা দিয়ে কিন্তু চলবে, আর কিছু দরকার নেই আনার। ওকে, অলমোস্ট সব সেট আপ ডান আমাদের। এখন মোটামুটি দেখতে ভালোই লাগছে। অ্যাপেল, আচ্ছা আমি অ্যাপেলের না যাই, আমি টেসলাতে যাই। টেসলাতে আসার পর দেখতে পাচ্ছি এটা মার্কেটটা দেখতে সুন্দরই লাগছে, উপরের দিকে যাচ্ছে। আমাদের প্রিভিয়াস সেল জোন কোথায়, সবচেয়ে ম্যাক্সিমাম প্রাইস ছিল টেসলার স্টকের 480-র দিকে। আমাদের ইন্ডিকেটর অ্যাড কিন্তু অবশ্যই করবো। আমরা ইন্ডিকেটর অ্যাডে যদি যাই, এটাতে ইন্ডিকেটর অ্যাড মেবি, তো এখান থেকে আমরা এসএমসি স্ট্র্যাটেজি ফলো করব। আমি কিন্তু বলছিলাম আগেই, পাওয়া যাচ্ছে না এখানে, পুরো নামটা লিখতে হবে মেবি। ভাই কোনটা যিনি অরিজিনাল, এই যে 88,000 লাইক যেটা, এটা অরিজিনাল। তাহলে এটা কি দেখি তো। ওরে ভাই তুমি কে ভাই, তুমি ভাই ভাগো, তোমার আর দরকার নেই, ভাগো। আরে ভাই ডিলেট হো না। ওকে, আমরা জাস্ট এসএমসি স্ট্র্যাটেজি ফলো করবো। এসএমসি ইন্ডিকেটর নিয়ে আসলাম ব্ল্যাকের সাথে, কিন্তু এটা দেখতে একেবারেই ভালো লাগতেছে না, এইটাকেও সেটিংস করে দিই। ওকে, আমাদের স্টাইলের দিকে যাই। ভিজিবিলিটি সব ঠিক আছে, কালারটা চেঞ্জ করে কী হবে ভাই? ওকে, আমরা জাস্ট কালারটা অফ করে দিলাম, এখন কিন্তু সব ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। আমাদের বাই জোন, সেল জোন সবই বোঝা যাবে, সমস্যা নেই। ভাই সেল জোন মার্ক করে, যেখানে তো সেল জোন আছে। ভাই স্টক মার্কেটে কি খালি বাই করা যায় নাকি? ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু শো করা দরকার আছে এখানে। প্রিমিয়াম জোন, ডিসকাউন্ট জোনও কিন্তু ওপেন করে দিলাম আমরা। ভাই আমি নিজেই তো আমার মেইনটাতে এগুলো অন করে নিই, আমি আইসিটি ইউজ করি। আইসিটি ইউজ করার কারণে কিন্তু প্রিমিয়াম জোন, ডিসকাউন্ট জোন এমনিতেই ইউজ হয়। ওকে, আমরা যদি এখন এটা নর্মালি আসি তাহলে দেখতে পাচ্ছি, ওকে এটা একটা ভালো জায়গা। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক হয়ে আছে অলরেডি। অল ডান, আমরা এখন লং টার্ম ফ্রেমে যাব, ঠিক আছে। দেখতে পাচ্ছি অলরেডি টেসলা স্টকের প্রাইস মোটামুটি ভালোই বাড়ছে। অলরেডি এখানে বস ক্রিয়েট করেছে, আমাদের বস ক্রিয়েট করলেই তো হবে না। 4 আওয়ার টাইম ফ্রেমটা যদি চেক করি তাহলে আমাদের এখানে বাই জোন অনেকগুলোই আছে। তবে এটা কী জিনিস ভাই, এরকম জোন তো আমি দেখি নাই আগে। এখানে একটা গ্যাপ আপ আছে, গ্যাপ আপ তো সবসময়ই থাকে, স্টক মার্কেট মানে গ্যাপ আপ গ্যাপ ডাউন।
এইটা ধরতে পারি ডিসকাউন্ট জোন, ঠিক আছে, বা মিড রেঞ্জের জোন। ডিসকাউন্ট জোন কিন্তু অত্র এলাকায় দেখি না আমি। আচ্ছা, ডিসকাউন্ট জোন এখানটাতে আছে, এখানটাতে ডিসকাউন্ট জোন আছে। আর এটা হচ্ছে আমাদের বাইয়ের জোন। কোথায় রাখলে ভালো হয় বাই করার জন্য অপরচুনিটি? এই ইন্ডিকেটরকে আমার জীবনের মতো সাদা কালো করে দিলে তো কষ্ট হয়ে গেল ভাই। ওয়েট 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 ওয়েট, এই পাড়ার বাচ্চা বাইজন চেঞ্জ করলো কেন? আগে কিন্তু 1000টা বাইজন শো করতেছিল, কিন্তু এইবার একটা পার্মানেন্ট বাইজনই শো করতেছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, নিচে ডিসকাউন্ট জন্য শো করতেছে। ওকে, তো এখন আমাদের এই যেই ইয়াটা ইন্ডিকেটর সেট আপটাও কিন্তু মোটামুটি ডান হয়ে গেছে। হ্যাঁ, আমরা ধরলাম এখানে আমাদের বাই জোন, ঠিক আছে, এটা আমাদের বাই জোন। আমরা বাই করব হচ্ছে এটাতে কি ইন্ডিকেটর, এটা কি নিয়ে আসছি, আচ্ছা সরি, এটা ভুল জিনিস আনছি। আমরা আনবো হচ্ছে এইটা, আসলে বাই করবো যেহেতু এখানটাতে আনবো। ফেয়ারবুল গ্যাপ এখানটাতে হচ্ছে মিডের, এখানটাতে আমরা এখানটাতেই আনার চেষ্টা করব। 312 বা 310 টাকা দিয়ে কিনতে পারি, ডলার, সরি, পার স্টক। 314তে রাখলাম। এটা আমাদের ফেয়ারবুল গ্যাপের জোন। আর এটা আমাদের স্টপ লসের জায়গাটা থাকবে। এটা আমরা আরও নিচে নামাবো এটাকে, এটা আমরা 97.050 করব। এবার যদি আসা যায় যে টেক প্রফিটের কথা, তাহলে অলরেডি আমরা প্রিমিয়াম জোন দেখতে পাচ্ছি যেখানে মানুষ সেল করবে, ঠিক আছে। তো প্রিমিয়াম জোন কিন্তু এইটাই, তবে হ্যাঁ, উপরে এইখানটাতে এটা সেল জোন, আর এটা কিন্তু সেল জোনটা এখানটাতে আছে, আর প্রিমিয়াম জোনটা হচ্ছে এখানটাতে। তা আমরা প্রিমিয়াম জোনটাকে আপাতত যদিও মার্ক করে রাখলাম, তবে এটাই বলবো যে হ্যাঁ, এটা ঠিক আছে। তো এটা যদি আমরা সেফলি খেলি, প্রিমিয়াম জোনে যাওয়ার আগেও খেলি, তাহলে 385 ভালো জায়গা। ওকে, ডান। ডিসকাউন্ট জোনে কিন্তু এন্ট্রি রাখি নাই আমি রাখছি কিন্তু প্রথম জোনটাতেই। ডিসকাউন্ট জোনে মার্কেটের আসা তো সহজ ব্যাপার না, খুবই রেয়ার ডিসকাউন্ট জোনে মার্কেট আসে। তবে আমি যদি চাই স্টপ লস ডিসকাউন্ট জোন পর্যন্ত রাখতে পারি, কিন্তু আমি রাখলাম না, যার কারণে কিন্তু আমার লস হলেও হতে পারে। তবে আমি রাখবো না ডিসকাউন্ট জোনে। বা একটা সিম্পল ইন্ডিকেটর দিয়ে আমি ফুল স্ট্র্যাটেজিটা সেট আপ করে ফেলছি, মানে ফুল, যদিও
দেখতে পাচ্ছি যে আমাদের নেক্সট 440 পর্যন্ত আমরা টেক প্রফিট রাখতে পারি। ঠিক আছে, 440 পর্যন্ত। এখন আমরা মাল্টি টাইম ফ্রেমে চেক করব যে আমাদের এটাই কি বাই জোন কিনা। 3 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই দেখতে পাচ্ছি এটা আসলে বাই জোন না, এটা কোনো ধরনের বাই জোনই না। এটা এখানে ফেভারেবল গ্যাপ আছে, ঠিক আছে। এখানে যদিও বাই জোন দেখতে পাচ্ছি, ডিসকাউন্ট জোনটা আগেরটাই ঠিক আছে। এবার যদি 2 আওয়ার টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে পাচ্ছি 2 আওয়ার টাইম ফ্রেমে এটা বাই জোন, ফেভারেবল গ্যাপ জায়গার মতো আছে। তবে আরও নিচে নামলে ভালো, 310 অবশ্য বেশি উপরে নিচে নামে। 1 আওয়ার টাইম ফ্রেম যদি চেক করি, এটা মেন 1 আওয়ার টাইম ফ্রেমটা যদি চেক করি তাহলে দেখতে পাচ্ছি যে ইয়েস 1 আওয়ার টাইম ফ্রেমে উপরটাতে এটাই ডিসকাউন্ট জোনটার ভিতরেই এদিকেই আমার এন্ট্রি 314তে। ডিসকাউন্ট জোন হচ্ছে 314.42। হ্যাঁ 314.42-এ কিন্তু আমাদের ডিসকাউন্ট। আমাদের স্টপ লসটা ভালো ঠিকঠাকই আছে, সমস্যা নেই। বাই যদি করতে হয় আমি এখান থেকেই করব। ওকে, স্টক মার্কেটে যেহেতু কখন আসলে স্টকের প্রাইস কমবে সেটা কিন্তু বের করা এত সহজ না, তো আমরা শুধুমাত্র কখন স্টকের প্রাইস বাড়বে সেইটা গেস করতে পারি, সেটা অ্যানালাইসিস করে বের করতে পারি। আমরা কিন্তু বাইটার জন্য এদিকে শুধু ফোকাস করব। আমাদের স্টকের এটা জাস্ট ডেট সেটআপ দিয়ে রাখলাম, এটা এখন কবে এক্সিকিউট হবে বা কী হবে সেটা আমি নিজেও জানি না। আমি এখানে ইউজ করব, এটা কি পেপার ট্রেডিং ইউজ করব। এখানে কোনো ব্রোকার অ্যাড করা নেই, জাস্ট করা হলো। ভাই তোমার কালার এত জঘন্য কেন? লাইফ পুরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওয়াও। সেটার একটু গাঢ় দিলেই ঠিক ছিল, হোয়াইট দিয়ে ভুল করছি, একটু গাঢ় দিয়ে দিই এটাকে। সিম্বলে যাই, এটা কিন্তু গাঢ়টাই ভালো ছিল, একটু গাঢ় করে দিই। ভাই ভালো মতো গাঢ় দিই, হালকা গাঢ়তে হবে না, ভালো গাঢ় দিই। এটা মনে বেশি গাঢ় হয়ে গেছে, এবার ঠিক আছে। এবার দেখতে কিন্তু মোটামুটি সুন্দরই লাগছে। আমরা যদি ইন্ডিকেটরটা আরও একবার তো দেখি আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে কিনা। হরি প্রেজেন্ট, একশো বার পজ ক্রিয়েট করছে, 100 বার ক্রিয়েট করছে, এগুলো কিন্তু দরকার নেই। আমার রিয়েল টাইমেরটা দরকার নাই ভাই। ইন্টারনাল যেটা আর কি মেইন, এটা কিন্তু কনফিউশন ক্রিয়েট করে, সেটাই কিন্তু আমরা রাখলাম। রিয়েল টাইমটাই অন রাখলাম, মানে ইন্টারনাল স্ট্রাকচারটা অফ করে দিলাম, যার কারণে কিন্তু আমার এখন আর এটা কোনো প্রবলেম হবে না। ওকে, আমাদের বাইজন এটা আছে, বসটা ক্রিয়েট করেছে, এটাই অলমোস্ট আইসিটি সেট আপের মতো হয়ে গেছে বলতে গেলে। এটা বস আমাদের, এটা কী হবে বস? আমার তো বস আমি এমএসএস দেখতে পাচ্ছি, এখানটাতে এমএসএস ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। ফেভারেবল গ্যাপটা আছে এখানটাতে, তো আমার এন্ট্রি জোনটা হবে এখানটাতেই, এই ডিসকাউন্টের এখানটাতে। স্টপ লস থাকবে ঠিক লাস্ট সুইংলো এখানটাতে, এত উপরে জীবনেও না, এত নিচের জীবনেও না আর কি, এত নিচটাতে। ওকে, এটাই থাকুক, সমস্যা নেই। আর আমাদের যদি বলি নেক্সট বাই সাইড লিকুইডিটির কথায় যদি আমি আসি তাহলে বলতে হবে আমাদের নেক্সট সাইড 440-এ ভাই, 440-এ নেক্সট বাই সাইড লিকুইডিটি। 4 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে
440, ইয়েস 440-এর উপরে আসলে সেল জোন। আমরা 440 পর্যন্ত যদি চাই রাখতে পারি, 420-ও রাখতে পারি, 440-ও রাখতে পারি। 420 সেভ। ভাই সত্যি কথা বলতে জাস্ট একবার অ্যানালাইসিস করে বের হয়ে গেলাম, তারপর কবে না এত বড় বড় টিপি যদি আমি দিই এটা ফরেক্সের মতো করে, তাহলে কিন্তু অনেক লং টার্ম লাগবে। আমি চাই না এত লং টার্ম থাকতে আসলে এখানটাতে, জাস্ট কোনো রকম। অবশ্য স্টক ট্রেডিং করে লং টার্ম থাকাই লাগবে, অ্যাটলিস্ট 1 মান্থ তো থাকা লাগবেই। ঠিক আছে, এটা আমার এখন রিস্ক রিওয়ার্ড আছে, কিন্তু দেখতে পাচ্ছি যে 6.42 ভালো রিস্ক রিওয়ার্ড। এটা কিন্তু খারাপ না, ভালো রিস্ক রিওয়ার্ডই। খারাপ বলা যাবে না রিস্ক রিওয়ার্ডকে। ওকে, অ্যাপেলে যখন ঢুকেছিলাম অ্যাপেলটা হয়তো অ্যানালাইসিস করে আসছি। তো আমাদের এখানে আমি যেটা বলছিলাম যে আমরা কিন্তু এখানে যে ইয়াটা করব, ভাই সত্যি কথা বলতে ভাই মার্কেটের এখান থেকে ফল ডাউন দেওয়া এতটা সহজ না, এতটা সহজ বিষয় না এখান থেকে ফল ডাউন দেওয়া। এত উপরে মার্কেট বর্তমানে আছে, সেখান থেকে যদি বলি ফল ডাউন দেবে, এটা তো এতটা সহজ না আসলে। বললেই তো মার্কেট ফল ডাউন দিতে পারে না। মার্কেটে প্রাইস ড্রপ করতে কিন্তু টাইম লাগবে, সেই প্রাইস ড্রপ করার পরে আবার ওইখানে আমার এন্ট্রি ট্রিগার হয়ে সেটা আবার টেক প্রফিটে যাবে বহুত সময়, 1 মান্থ তো বাই মিনিমাম লাগবেই। তারপরে আবার আমি লং টার্ম ফ্রেমে খুঁজছি। আচ্ছা, আমি যদি একটা শর্ট টাইম ফ্রেমে, আমি এই স্টকে শর্ট টাইম ফ্রেমে খুঁজবো না, আমি অন্য কোনো স্টকে শর্ট টাইম ফ্রেমে খুঁজলেও চাইলে খুঁজতে পারি। তবে তার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে যে ভাই আমি একটা জিনিস খুঁজছিলাম, সেটা পাচ্ছি না কেন। আমি ড্র করার জন্য একটা জিনিস খুঁজছিলাম, তো বেশি ফাস্ট করছি যার কারণে ওই পাচ্ছি না। ওয়েট 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 এখানেই থাকার কথা। যে ব্রাশ অ্যারো আছে, অ্যারো না না, এই তো এটা 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 আহারে, তো মানে আমি ইয়ে দিতে চেয়েছিলাম। ওকে, তো এখন মার্কেটের এইখান থেকে বললাম আর ফল ডাউন দিয়ে এইখানে আসলো, দেন এই জায়গায় গেল, এটা বললেই কিন্তু পসিবল না আসলে, সত্যি কথা যেটা। ঠিক আছে, এতটা সহজ না এটা, এখান থেকে ফল ডাউন দিয়ে এখানে যাবে, এত সহজ না জিনিসটা। মার্কেটকে কিন্তু এই পর্যন্ত আসতে হবে আগে, তারপর যদি বলি উপরে যাবে তাহলে ঠিক আছে, সমস্যা নেই। তো এখন আমরা চলে যাব অ্যাপেল স্টকে। ওকে, আমি 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 আজকে আপাতত হয়তো বা শুধুমাত্র অ্যাপেল আর টেসলা করে বের হয়ে যাব, কিন্তু মেনলি কিন্তু কয়েকটা আমি এখনও নিজেও জানি না আসলে স্টকের, কিন্তু অনেকগুলো স্টক একসাথে বেস্ট টপ 100 স্টক প্লাস বা আর কি বলতেছি, টপ 100 স্টক বা টপ 50 স্টক বা টপ 300 স্টক বা টপ 500 স্টক মিলে কিন্তু একটা স্টক ক্রিয়েট করা, এরকম আমি দেখছিলাম। আইকিউ বা কিছু একটা হবে এরকম টাইপের। এই যে এসপিএক্স বা এই যে এনডিকিউ 130 ডিজিআই, এগুলো কিন্তু এরকম টাইপের। তো আমরা কিন্তু এগুলোতে ট্রেড করব, কিন্তু এগুলো পরে আজকে আমরা জাস্ট বেসিক একটু নলেজটাকে নিয়ে নিই আমাদের এগুলো কীভাবে কাজ করে। আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যাবো, ডিরেক্ট 4 আওয়ার টাইম ফ্রেমে চলে গেলাম। 4 আওয়ার টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি এটা আমাদের ডিসকাউন্ট জোন প্লাস সেল সাইড লিকুইডিটি বলা যায় এটাকে। আর এখানে অলরেডি মার্কেট প্রিমিয়াম জোনটাতে বর্তমানে আছে। আমাদের সেলের জায়গা হচ্ছে এইটা 260। এখন সত্যি কথা বলতে এখানে মার্কেট কি আসলে মানুষজন সেল করবে কি না আমি জানি না। এটার নিচে এগুলা কি ভাই, এই যে এগুলা কি, আচ্ছা এগুলো হচ্ছে নিউজ টাইপ অনেকটা।
আচ্ছা, আমি না শুনলাম অ্যাপেল কোম্পানি কয়েক বিলিয়ন ডলার লস করছে, ওদের না স্টক পড়ে যাওয়ার কথা ভাই, 100 বিলিয়ন লস করলো না? কী জানি, কি শুনি না শুনি, বলাও যায় না। যাই হোক, আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে এটা আমাদের সেল জোন, ঠিক আছে, এটা আমাদের সেল জোন। এটা আমরা একটু মার্ক করবো কি না, আমাদের মার্ক করার আসলে দরকার নেই, এটা তারপরেও মার্ক করলাম না, থাক, এটা আমাদের মার্ক করার দরকার নেই। ধরলাম যে আমরা এখান থেকে সেল দিব, মার্কেট এখানটাতে যাবে যখন, তখন আমরা এখান থেকে সেল দিব, আমাদের স্টপ লসটা থাকবে খুবই ছোট এখানটাতে, ঠিক আছে। আর আমরা টেক প্রফিটটা কোথায় নেব? ফার্স্ট আমাদের সেলসের লিকুইডিটি হচ্ছে এখানটাতে আছে, আমরা এখানটা থেকে টেক প্রফিট নিয়ে যদি নিতে চাই, সেভে যদি খেলি 230-এ রাখতে পারি, বা স্টকের প্রাইস কিন্তু এতটা ফল নাম দিবে না বলেও আমার মনে হয় না। আমি সেভে যদি খেলি 230 পর্যন্ত রাখতে পারি। ভাই এটা ফরেক্স না, এটা স্টক, এখানে কি হবে আমার কোনো ধারণাই নাই, তারপরেও ট্রাই করছি, আপাতত দেখা যাক কি হয়। ফার্স্ট টাইম, আস্তে আস্তে লস করতে করতে শিখতে পারবো, প্রবলেম নেই। আমাদের স্টপ লসটা একটু উপরে রাখবো, আমরা আমাদের স্টপ লস রাখলাম 260.20-এ রাখতে চাচ্ছিলাম। ওকে, 260.20-এ কিন্তু আমাদের স্টপ লস রাখলাম, আর এন্ট্রি 57.75 এত পড়লো, কিন্তু আসলে এখানে কি রাখবো নাকি 250 বা 60-এ নিব, সেটাই ভাবছি। 260-এ যদি নেই, ওরে ভাই 60-এ আসলে নেওয়া ঠিক হবে না, আমরা 258-তে রাখতে পারি যদি চাই, বেশি সেফ খেলতে 258-তে রাখতে পারি। আমরা এখানে যদি ফেয়ারগুলো গ্যাপ খোঁজার চেষ্টা করি, আমরা এখন চলে যাব 1 আওয়ার 3 আওয়ার টাইম ফ্রেমে, সব টাইম ফ্রেমে চেক করব এখানে সেল জোন আছে কিনা। 3 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এখানটাতে সেল জোন আছে। এরপর যদি 2 আওয়ার টাইম ফ্রেম চেক করি, এখানটাতে সেল জোন আছে। 1 আওয়ার টাইম ফ্রেম যদি চেক করি, তাহলে দেখতে পাচ্ছি যে অত্র এলাকায় কিছুই নেই, অত্র এলাকায় কোনো সেল জোন নেই। 1 আওয়ার টাইম ফ্রেম কিন্তু স্টক মার্কেটে আশা করা যায় একটা ভালো জিনিস, সেটা এখানে দেখতে পাচ্ছি কোনো সেল জোন নেই যদিও। হ্যাঁ, এটা আসলেই ভাববার বিষয়। এখন 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এখানটাতে সেল জোন আছে, এটা কিন্তু ব্রেক দিবে। ওকে, এটা কিন্তু ব্রেক দিয়ে দিবে, অ্যান্ড ব্রেক দিলে আমরা কিন্তু এখানে প্রাইস রেঞ্জের জিনিসটা কাজে লাগাবো। ওকে, আমাদের এখন আবার ফিবোনাকি সেট আপ দিতে হবে, অনেক সেট আপ দিতে হবে ভাই, অনেক সেট আপ দিতে হবে। আমরা একটা কাজ করি, আমরা এটা আমাদের বাইজন, ঠিক আছে, আমরা জাস্ট নর্মাল সেট আপটি ফিবোনাকি নিলাম না, আমরা প্রাইস রেঞ্জটাকে ব্যবহার করব, আমাদের যে প্রাইস রেঞ্জটা আছে সেটা ব্যবহার করব। আমাদের দেখতে পাচ্ছি যে প্রত্যেকবার যখন পাম্প করছে, পাম্পের রেজাল্টটা দেখার চেষ্টা করবো। লাস্ট পাম্পে ওদের রেজাল্ট কত ছিল, এখান থেকে তুললাম পাম্প করেছে, ঠিক আছে, তো গ্যাপ আপ দিয়েছে, তো এখান থেকে তুললাম পাম্প করলো, এটা ছিল। এরপরে এবার যখন পাম্প করলো, এই পর্যন্ত যদিও যায় নাই, তবে যাবে। এখানে যদি আমরা ধরি, তাহলে ধরতে পারি 270 না 260 পর্যন্ত আমরা নিতে পারি। সে 260-এ নেব না, আমরা আরও আগেই স্টপ লসটা নিয়ে নেব, টেক প্রফিটটা নিয়ে নেব, সরি। আমাদের এন্ট্রি জোন থাকবে উপরে, সরি বাই করবো, ঠিক আছে, এটা কিন্তু আমাদের বাই জোন। তো আমাদের এখান থেকে যদি বাই করতে চাই, তাহলে আমরা 240.20-এ আমাদের বাই এন্ট্রি রাখলাম, আর আমাদের যেই স্টপ লসটা সেটা থাকবে হচ্ছে
238-এ রাখলাম, 38.50-এ রাখি। কোনো একদিন আমি এখানে ব্যাক আসবো, তারপর হাসবো, কারণ হচ্ছে আমি এই ধরনের অবিশ্বাস্য সেট আপগুলো আমি দিয়ে গেছি স্টক মার্কেটে এসে এসএমসি ট্রাই করেছি, তাও ভালো যে আইসিটি ট্রাই করিনি। আইসিটি তো জীবনে উইন করতে পারতাম না। আচ্ছা, আমি 250-এ দিছি, কী জন্য দিছি আমি জানি না, কিন্তু খুব ভালো লাগছে তাই দিছি। আমি যদি বলি যে এখন আমি প্রিভিয়াস প্রাইস রেঞ্জটা না নিয়ে যে রিসেন্টলি যে প্রাইস রেঞ্জটা এসেছে সেটা যদি নেই, তাহলে কিন্তু 250-ই মেবি পড়বে। এই যে এটা যদি ধরি, তাহলে বলতে পারি যে কতটুকু টাইম লাগবে সেটাও বলতে পারবো আমি। ধরলাম এখানটাতে আমাদের ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে, তাও কিন্তু অনেকটা উপরে পর্যন্তই যাবে মার্কেট। 250 না, আর আমি অনেক উপরে রাখতে পারি, এটা প্রবলেম হবে না। আমরা যদি চাই আর উপরে রাখতে পারি, আমরা কি আরও উপরে নেবো নাকি 250-এ টেক প্রফিট নিয়ে নেব? 250-এ টেক প্রফিট নিয়ে নিলাম, কারণ হচ্ছে যে এটা যেহেতু স্টক মার্কেট, রাউন্ড নাম্বারগুলোতে কিন্তু মানুষজন সেল করার জন্য বসে থাকে। আমরা 250-এ টেক প্রফিট নিয়ে নিব। রাউন্ড নাম্বারে কিন্তু একটা দাম অবশ্যই আছে, এটা একটু চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু জাস্ট ঠিক থাকবে, ঠিক আছে। এখন যদি বলতে হয় তাহলে বলবো যে স্টকের এই 1 আওয়ার টাইম ফ্রেমেরটাই ট্রিগার হওয়ার সম্ভাবনা আছে। আমাদের যেই টেস্টটাতে যেই সেট আপটা দিয়েছি সেটা কিন্তু ট্রিগার হওয়ার চান্স খুবই কম, কারণ একবারে মার্কেট ক্রাশ হতে হবে। ক্রাশড না হলে কিন্তু এটা কোনোভাবেই পসিবল হবে না। আমরা আপাতত এই সেট আপটা দিয়ে রাখলাম, বলতে পারি যে এখান থেকে বাই হবে। আমরা একটু আমাদের যে পেপার ট্রেডিং আছে সেটা একটু লগ ইন দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে আমরা ইয়েটা দিয়ে রাখতে পারবো। ধরলাম যে আমরা এখানে বাই লিমিট দিয়ে দিলাম, লিমিট দিয়ে দিলাম 240.20। কি বাবা, একটা শেয়ার কিনবো মানে, আচ্ছা একটা শেয়ারই কিন্তু কিনবো আমি, বেশি শেয়ার কিনবো না। ওকে, একটা শেয়ারের প্রাইস পড়বে $240। স্টপ লস রাখবো, টেক প্রফিট রাখবো, সবই রাখবো, ঠিক আছে। শেয়ার ট্রেডিং করে কিন্তু মজা পাওয়া যাবে। ওকে, আমরা স্টপ লস টেক প্রফিট রাখবো 250-এ। 240 থেকে তো আমি বাই দিছি নাকি? আচ্ছা হ্যাঁ, আমরা 240 থেকে দিছি। $10 বাড়লে কিন্তু আমরা টেক প্রফিট নিয়ে নেব। এটা কিন্তু আমাদের স্টক মার্কেট 238.50, এটা আমাদের স্টপ লস থাকবে। .50 এগুলা কি ভাই? ফিল অর্ডার আউটসাইড আরটিএস। ভাই তোমার হেল্প সেন্টারে যাওয়ার আমার কোনো মুড নাই ভাই, বাধ্য তো ভাই। ওকে, তো ট্রেড ভ্যালু থাকবে হচ্ছে আমাদের লেভারেজ 1:1, টেক ভ্যালু 0.01, রিস্ক নিচ্ছি হচ্ছে $1 রিস্ক। আমি মাত্র একটা শেয়ার কেন বাই করব? আমি 10টা শেয়ার বাই করি, 10টা শেয়ার বাই করি। আমাদের এখন রিস্ক আসছে $9, না রেওয়ার্ড আসছে $9, রিস্ক আসছে $1। 100টা শেয়ার বাই করব, পুরো কোম্পানি বাই করে ফেলবো একটু পরে গিয়ে। ওকে, আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আর না বাই করি ভাই। ওকে, আমাদের $170 স্টপ লস, $980 টেক প্রফিট। ঠিক যেরকমটা দেখা যাচ্ছে এখানে আমাদের মার্কেটের এখন যে
প্রিমিয়াম জোনটা আছে অসাধারণ, যেখানে প্রিমিয়াম জোন যেখান থেকে মানুষজন সেল করবে সেখানে কিন্তু আমি বাই লিমিট অর্ডার দিয়ে রেখেছি প্রিমিয়াম জোনটাতে। এর জন্যই কিন্তু আমি ফরেক্স ট্রেডার। ওকে ঠিক আছে, আমি কিন্তু আসলে ভাই স্টকে আজকে প্রথম দিন সারভাইভ করতে পারি কিনা দেখা যাক, এটাই দেখার বিষয়। পরবর্তীতে দেখা যাবে। থাকুক, সমস্যা নেই। আমরা কালকে আসবো, কালকে এসে আমরা ট্রাই করব যে আমাদের যেই এই এনকিউ না কী সব দেখলাম এগুলো দেখার জন্য। তার আগে আমি চ্যাটজিপিটির সাহায্য নেব কোন মার্কেটে আমার ট্রেড করা উচিত হবে স্টকের, সেটা জানার জন্য। সেটা থেকে আমি সব কিছু ক্লিয়ার হয়ে কিন্তু আমি এখানে আসবো, দেন একবারে স্টক ট্রেডিংটা স্টার্ট করব, স্টক ট্রেডিং প্র্যাকটিস করা স্টার্ট করব। সবগুলো আস্তে আস্তে স্টার্ট করব। ক্রিপ্টোতে অলরেডি ঢুকে গেছি, যদিও এখন আমি অ্যাক্টিভ না, তারপরেও ঢুকছি, তো এটাই অনেক। ওকে, সেট আপ এটাই থাকুক, এটা সেট আপ থাকুক। আমাদের আর কোনো কিছু অ্যানালাইসিস করার নেই বর্তমানে। আমরা বের হয়ে যাই, আমরা আজকে কোনো কিছু অ্যানালাইসিস করবো না। আমরা কালকে এসে দেখবো যে আমাদের এই স্টকটা কি এক্সিকিউট হয়েছে কিনা। আচ্ছা, এটা কি রানিং আছে? আচ্ছা, মার্কেট কি এখন ওপেন আছে? ভাই ওপেন না হলে অবশ্য জীবনেও পেন্ডিং অর্ডার এক্সিকিউট হতো না, এটা আমি শিওর। স্টক মার্কেট ওপেন এখন থাকার কথা, অবশ্যই থাকার কথা, কেন থাকবে না? 1 মিনিটে, যে 1 মিনিটে গেলে বুঝতে পারবো। না, মার্কেট কিন্তু এখন অফ। তাহলে পেন্ডিং অর্ডার কীভাবে গেল? যাই হোক, যেভাবে গেল গ্যাসের সমস্যা নেই, আমাদের কাজ হয়ে গেছে। আমরা জাস্ট এখন বের হয়ে যাব। আমাদের পেন্ডিং অর্ডার কিন্তু দিয়ে দিয়েছি। বাই লিমিট অর্ডার থাকুক। আমরা কালকে এসে রেজাল্ট দেখব মার্কেট ওপেন হওয়ার পর কি হয়েছে, আমাদের ফরেক্স ট্রেডিংয়ের নলেজ কি স্টক মার্কেটে কাজ করে কিনা, সেটা পরবর্তীতে দেখা যাবে।